শুভ সকাল সাজেক ভ্যালি। পাহাড় আর মেঘের মিলনস্থল সাজেক, এ যেন এক স্বপ্নের রাজ্য। আর এই স্বপ্নের রাজ্যের হৃদয়ে লুকিয়ে আছে এক নিঃশব্দ নিসর্গ সৌন্দর্যর এক নাম, লুসাই গ্রাম। গত পর্বে আমরা দেখেছি ঢাকা থেকে কিভাবে খাগড়াছড়ি আসবো, আর খাগড়াছড়ি থেকে কিভাবে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। যারা আমার প্রথম পর্বটি দেখেননি তারা চাইলে আমার চ্যানেল থেকে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ যাত্রা। বাংলাদেশের ছাদ, সাজেক ভ্যালি। পাহাড়, মেঘ আর সবুজে মোড়া এই ভূস্বর্গে লুকিয়ে আছে এক অনন্য গ্রাম, যার নাম লুসাই গ্রাম। সাজেকে গেলে শুধু প্রকৃতি নয়, লুসাই গ্রামের মতো মানুষের জীবন, তাদের গল্প, তাদের হাসি মুখ, এগুলো আমাদের মনে গেঁথে থাকে বহুদিন। এ যেন ভোলার মতো নয়। রিসোর্ট থেকে বের হতেই আপনার চোখে পড়বে পাহাড়ের এক অসাধারণ সৌন্দর্য, যা কোনোদিনও ভোলার মতো না। মহান আল্লাহ তাআলার এ যেন এক অপরূপ সৃষ্টি। যেদিকে চোখ যায় শুধু সারি সারি পাহাড় আর পাহাড়, মন চায় পাহাড়ের মাঝে হারিয়ে যেতে। জনপ্রতি মাত্র 120 টাকা খরচ করে নাস্তা করে আমরা হেঁটে চললাম লুসাই গ্রামের উদ্দেশ্যে। সাজেকের অন্যতম এক টুরিস্ট স্পট হলো লুসাই গ্রাম, যেখানে লুসাইদের বিলীন হওয়া অনেক দীর্ঘ পুরানো আধিপত্যগুলো দেখতে পাবেন। দেখতে দেখতে প্রায় চলে আসলাম লুসাই গ্রামের পাশে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো তাদের লুসাই গ্রাম। জনপ্রতি মাত্র 30 টাকা করে টিকিট কেটে নিয়ে প্রবেশ করলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। আপনারা চাইলেই লুসাইদের মতো পোশাক পরে লুসাই গ্রামে ঘুরতে পারেন। জনপ্রতি মাত্র 100 টাকা করে 20 মিনিটের জন্য লুসাইদের পোশাক পরিধান করে আপনারা ছবি ও ভিডিও ক্রিয়েট করতে পারেন। লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য। আর লুসাই গ্রামের টি হাউসটি আসলে অনেক মনোমুগ্ধকর। এখানে আছে অনেক লুসাই কটেজ, যেখানে আপনি চাইলেই রাত কাটাতে পারেন। তাছাড়া রয়েছে লুসাই গ্রামের দোকানদার ছাড়া দোকান, যেখানে মূল্য তালিকা দেয়া থাকবে। সেখানে চাইলেই আপনি কিছু ক্রয় করে আপনার বিশ্বাস অনুযায়ী টাকা রেখে যেতে পারেন। এটাই হয়তো লুসাইদের বৈশিষ্ট্য, তারা এখনো মানুষদের খুব বিশ্বাস করে থাকে। তার সাথেই আছে ছোট্ট একটি মিরর, যেখানে চাইলেই আপনি আপনাকে সুন্দরভাবে দেখে নিতে পারেন। চলে গেলাম লুসাইদের একটি পরিত্যক্ত ঘরে, যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসগুলা
সুন্দর করে সাজানো আছে। তার সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দরতম পাহাড়ের ভিউ। এই গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক নির্ভেজাল সৌন্দর্য। চারিদিকে সবুজ শ্যামল, ছোট বড় সব পাহাড়। দেখতেই পাচ্ছেন যে লুসাইদের অনেক পুরনো একটি জাদুঘর, যেখানে আপনি তাদের ব্যবহৃত কিছু আদিম যুগের জিনিসপত্র দেখতে পাবেন। লুসাই গ্রামের সময় যেন একটু ধীরে চলে, কারণ এখানে নেই কোনো শহরের কোলাহল, নেই কোনো আধুনিকতার জটিলতা। যা আছে তা হলো এক টুকরো শান্তি, এক চিলতেই সুখ, আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক সজীব জীবনধারা। চারিদিকে সবুজ পাহাড়, কুয়াশায় মোড়ানো আকাশ, আর সেই আকাশের গা ছুঁয়ে দাঁড়িয়ে আছে ছোট ছোট বাঁশের ঘর। এখানেই লুসাই জনগোষ্ঠীর বসবাস, প্রকৃতির সঙ্গে যাদের আত্মার বন্ধন। লুসাই গ্রামের মানুষরা অতিথি পরায়ণ, শান্তিপ্রিয় এবং অত্যন্ত বন্ধুবান্ধব। তারা পাহাড় ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, আর তাদের জীবনযাত্রা আমাদের শেখায় সহজেই শান্তিতে থাকা যায়। সাজেকে গেলে শুধু প্রকৃতি নয়, লুসাই গ্রামের মতো মানুষের জীবন, তাদের গল্প, তাদের হাসি মুখ, এগুলো আমাদের মনে গেঁথে থাকে বহুদিন। সাজেক ভ্যালিতে গিয়ে লুসাই গ্রাম না ঘুরে আসাই যেন ভ্রমণের একটি বড় অংশই না ঘুরে যাওয়া। লুসাই গ্রাম শেষ করে বিকেলে আমরা চলে আসলাম সাজেকের এক অন্যতম টুরিস্ট স্পট হেলিপ্যাডে। আগামী পর্বে দেখতে পাবেন কংলাক পাহাড়ের ফুল ভিডিও। যারা আমার পূর্বের ভিডিও দেখেননি তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, হেলিপ্যাড ঘোরা শেষ করে রাতের কিছু চমক আয়োজন শেষ করে আমরা চলে আসলাম আজকের আমাদের রিসোর্টে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরতম ভিউ দেখা যায় রিসোর্ট থেকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।